চলে আসলো রমজান মাস। আপনার এলাকায় সেহরির সময় কয়টায়, ইফতার করার সময় কয়টায় কাউকে জিজ্ঞেস করা লাগবে না, আপনার মোবাইলে ভেসে উঠবে। আমরা অনেকেই সেহরির সময়, ইফতারের সময় জানি না, অন্য মানুষের কাছে জিজ্ঞেস করতে হয়। এখন থেকে আপনি যদি এটা চালু করে রাখেন তাহলে কারোর কাছে জিজ্ঞেস করা লাগবে না, আপনার মোবাইলে সবসময় ভেসে থাকবে। তো কিভাবে এটা আমি চালু করছি চলুন একটু দেখিয়ে দিই। এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোমে। গুগল ক্রোমের উপরে টাচ করলাম, এরপর উপরে দেখুন সার্চের একটা আইকন রয়েছে। এই সার্চের আইকনের উপর আপনি টাচ করে দিবেন এবং সরাসরি সার্চ করে দিবেন টেক লিয়েন। দেখুন আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, টেক লিয়েন এটা লিখে সার্চ করে দিবেন। এরপর দেখুন এখানে প্রথম যে ওয়েবসাইটটা এখানে শো করতেছে, এই প্রথম ওয়েবসাইটে পরে সরাসরি টাচ করে দিবেন। এরপর উপরে দেখুন সার্চের একটা আইকন শো করতেছে, জাস্ট এই সার্চের আইকনের পরে টাচ করে দিবেন। এরপর দেখুন এখানে একটা অ্যাড শো করতেছে, কর্নারে ক্লোজ লেখা রয়েছে, জাস্ট এখান থেকে ক্লোজ করে দিবেন এবং এখানে সরাসরি সার্চ করে দিবেন ইফতার। ইফতার লিখে সরাসরি আমি সার্চ করে দিলাম। এরপর প্রথম যে ওয়েবসাইটটা শো করতেছে, এই প্রথম ওয়েবসাইটের পরে টাচ করে দিব। এরপর জাস্ট আমি একটু নিচের দিকে যাব, জাস্ট এই সেটিংসটা চালু করার জন্য আপনাকে জাস্ট একটু নিচের দিকে আসতে হবে। তো আমি জাস্ট দেখুন নিচের দিকে আসতেছি, রমাদান ইফতার টাইমস নীল কালারের লেখা রয়েছে, রমাদান ইফতার টাইমসে করে টাচ করব, সরাসরি এটা প্লে স্টোরে চলে যাবে। এবার এই অ্যাপসটা আমরা ফ্রিতে একদম ইনস্টল করে নিব। তো একদম ইনস্টল করে নিচ্ছি ফ্রিতে। তো এই অ্যাপসটা কিন্তু আমার ইনস্টল হয়ে গেছে। এবার আমি এখান থেকে সরাসরি ওপেনের পর আমি টাচ করে দিলাম, ওপেন হয়ে যাচ্ছে। এরপর নিচেই দেখুন চালিয়ে যান লেখা রয়েছে, এই চালিয়ে যানের পরে টাচ করব। এরপর দেখুন আবারও লেখা রয়েছে চালিয়ে যান, নিচেই চালিয়ে যানের পরে আবারও টাচ করব আমি। এরপর দেখুন আমি তীর চিহ্ন দেখাচ্ছি, এখানে আপনার বাসা কোথায় সেটা কিন্তু সেট করতে হবে। এখানে ঢাকা লেখা রয়েছে, তো আমার বাসা যেখানে আমি সেটা লিখে দিব। এখানে আপনার শহরের নাম বা দেশের নাম লিখুন। এখানে আমার শহর হচ্ছে যশোর, তো আমি যশোর লিখে দিচ্ছি, JESSORE, জাস্ট আমি যশোর লিখে দিলাম। এবং নিচেই দেখুন চালিয়ে যান লেখা রয়েছে, এই চালিয়ে যানের পরে টাচ করব। তো আপনার ঠিকানাটা আপনি এখানে জাস্ট সেট করে দিবেন। নিচেই দেখুন চালিয়ে যান আবার লেখা রয়েছে, এই চালিয়ে যানের পরে আবারও টাচ করলাম। এরপর আমি আবারও চালিয়ে যান, নিচেই দেখুন লেখা রয়েছে, চালিয়ে যাওয়ার পর আবারও টাচ করব। এরপর জাস্ট অ্যালাউ চাইবে, তো আপনারা জাস্ট অ্যালাউ করে দিবেন। এবার উপরে দেখুন ঠিক আছে লেখা আছে, আমি ঠিক আছে টাচ করলাম। আমার অ্যাপসটা কিন্তু সুন্দরভাবে চালু হয়ে গেছে। তো এখানে কিন্তু অনেক ধরনের অপশান আছে, নিচেই দেখুন হোম আছে, তারপরে হোমের সাইডে দেখুন টুলস লেখা রয়েছে, কোরআন আছে। দেখুন টুলসে টাচ করলাম, এখান থেকে আপনি জাস্ট কোরআন, আসমাউল হোসনা, হাদিস, দোয়া, বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে আপনি জানতে পারবেন। কোরআন আছে, এখানে কোরআনের ভিতরে দেখুন বিভিন্ন ধরনের সূরা আছে কিন্তু। তো তারপরে দেখুন দোয়া নামে একটা অপশান আছে, জাস্ট দোয়ার পরে টাচ করলাম। সালাত নামাজের দোয়া, তারপরে সকাল সন্ধ্যার জিকির, সব বিভিন্ন কিছু কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো জাস্ট এটা কিন্তু আমি চালু করছি। এবার জাস্ট মিনিমাইজ করব। এবার কাজ হচ্ছে আমাকে যে কোনো স্ক্রিনের ফাঁকা একটা জায়গায় আমাকে টাচ করে ধরে রাখতে হবে। টাচ করে ধরে রাখতেছি। এবার নিজেই দেখুন উইথ গেস্ট, আমি 30 মিনিট দেখাচ্ছি, উইথ গেস্ট এইখানে পরে টাচ করব। এরপর কর্নারে দেখুন সার্চের একটা আইকন রয়েছে, সার্চের আইকনের পরে টাচ করব। এবার সমস্ত অ্যাপসগুলো কিন্তু শো করবে। তো আমি কিছুক্ষণ আগে যে অ্যাপসটা আমি ইনস্টল করলাম সেই অ্যাপসটা আমাকে খুঁজে বের করতে হবে। দেখুন মুসলিম ডে পরে টাচ করলাম। এরপর দেখুন অ্যাড টু হোম স্ক্রিন, এরপরে টাচ করে দিব। এবার দেখুন ডানের পরে টাচ করব। দেখুন আমার কিন্তু এই সালাতের সময়টা কিন্তু দেখুন চলে আসছে। এটা চাইলে আমি আমার মতো করে বড় করতে পারি বা আমি আমার মতো করে ছোটো করে দিতে পারি। তো দেখুন এটা আমি জাস্ট যদি ফাঁকা জায়গায় দিতে চাই তাও ফাঁকা জায়গায় দিতে পারবো। তা আপনাদের মতো করে এটা আপনারা কাস্টমাইজেশন করে নেবেন। তা দেখুন এখান থেকে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু আমার সালাতের টাইমটা আমি সুন্দরভাবে দেখতে পারতেছি। এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই ভিডিওটা অবশ্যই আপনাদের ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন কিন্তু ওই ফেসবুক থেকে দেখে নিতে পারবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো আমি সজীব বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।